আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেখেন, বুঘো ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে বাজারমুখী যে খাল খননের যে চিত্র দেখেন, আলহামদুলিল্লাহ দেখে কতটা সুন্দর দেখা যাচ্ছে। দূর থেকে একটু তাকাইলে কি সুন্দর একটা খালের চিত্র দেখা যাচ্ছে। এখন এই যে আগে ফলের মাটিগুলা এখানে ছিল ব্রিজের, এই মাটিগুলা কিন্তু এখন কথা ছিল এখান থেকে, মানে এই মাটিগুলো আমি প্রথমে জানতে পারলাম যে এখানে থাকবে, ওনারা সামনে থেকে কাজ করতেছে। কিন্তু এখন আজকে আবার হঠাৎ করে দেখতেছি যে ওনারা এই ব্রিজের যে মাটিগুলো, এই মাটিগুলো ব্রিজের যে খালি জায়গাটা, ব্রিজের কাজ করার কারণে এখন খালি হয়েছে। ওই জায়গাটাতে এখন ব্রিজের যে মাটিগুলো এগুলো ভরাট করে দিচ্ছে, খালি জায়গাগুলো ব্রিজের সামনে যাতায়াতের জন্য যে জায়গাটা খালি হয়েছে এটা পরিপূর্ণভাবে ভরাট করে দিচ্ছে আর কি। আর এই দেখেন আমাদের ব্রিজের অবস্থা, ব্রিজের কি সৌন্দর্য এবং পরিপূর্ণতা আসছে। ব্রিজের এখনও কাজ অনেক বাকি আছে। যখন ব্রিজটা পুরো দমে কমপ্লিট হবে, কত সুন্দর একটি পরিবেশ দেখা যাবে। দেখেন, ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনের রাস্তা মানিকমুড়া অভিমুখের রুট কত সুন্দর দেখাচ্ছে। এই যে ব্রিজ দেখেন, কি সুন্দর একটা ব্রিজ, দেখেই মন জুড়িয়ে যায়। বুড়িগ্রামে ইতিপূর্বে এই ধরনের ব্রিজ আর কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। কত ব্যয়বহুল একটি ব্রিজ বুড়িগ্রামে, সরকারি বরাদ্দের একটি কাজ। এর আগে এরকম কোনো ব্রিজ হয়েছে কিনা আমার জানা নেই। আমি এরকম ব্রিজের কাজ ভুগিতে আর কখনো দেখি না। এই যে দূর থেকে দেখা গেলেও অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন এই ব্রিজের উপরে দাঁড়াবেন তখন দেখবেন এটা আরও সুন্দর লাগে। আর এই যে দেখেন, এক্সকাভেটর দুইটা মেশিন এখনও মাটি ভরাট করতেছে, দুটোটা একসাথে, দুটোটা একযোগে মাটি ভরাট করতেছে খালি জায়গাগুলিতে। তবে আমার মনে হয় ব্রিজের কাজ আরেক ধাপ এগিয়ে গেলে, এই যে দ্রুতভাবে ওনারা খাল খননের মাটিগুলো এই যে ব্রিজের গোড়ায় দিচ্ছে, একসাথে মাটি ভরাট করতেছে দুইটা এক্সকাভেটর মেশিন। আর দূর থেকে দেখা গেলে ব্রিজটা অনেক সুন্দরই দেখা যাচ্ছে, মনোমুগ্ধকর একটি পরিবেশের মতোই লাগতেছে। রাস্তার দিকে তাকালেও অনেক ভালো দেখাচ্ছে। বুড়িগ্রামের চিত্র দেখেন কত সুন্দর হয়ে গেছে এই ব্রিজটা হওয়াতে। দূর থেকে আপনি যখন তাকাবেন খুব সুন্দর লাগে এবং প্রাকৃতিক একটা দৃশ্যের মতো বোঝা যায়। ব্রিজটার ডিজাইনও আমার মনে হয় অনেক সুন্দর হয়েছে, আনকমন একটি ডিজাইনের মতো দেখা যাচ্ছে, খুব সুন্দর। এক্সকাভেটর মেশিনগুলো খুব দ্রুতই মাটি ভরাট করার চেষ্টা করতেছে। এই যে ব্রিজের অংশের যে মাটিগুলো খালের মধ্যে আছে, ওই মাটিগুলো ব্রিজ থেকে একটু দক্ষিণ দিকে তাকালে অনেকটা সুন্দর দেখা যায়। এই যে খাল খনন এবং মাটি ভরাটের দৃশ্যগুলো অনেকে বসে বসে দেখতেছে, কিছুক্ষণ দাঁড়ায় ওইগুলো একটু দেখে আর কি, কীভাবে ভরাট করতেছে। এই যে দেখেন, আপনি দূর থেকে দেখলে এই ব্রিজের মধ্যে দাঁড়ায় ওইদিকে তাকাইলে অনেকটা সুন্দর দেখা যায়। আর এই যে দেখেন, এই যে খালের ওপাশে যা বাদ দিছে, এটা একটা রাস্তা হয়ে গেছে, এখন রাস্তার মতোই দেখাচ্ছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে পরিপূর্ণ একটা রাস্তার মতো হয়ে গেছে, পুরো একটা রাস্তা দেখা যাচ্ছে। এখানে যারা বাড়ি তৈরি করছে তাদের জন্য বিশেষ করে একটা সুবিধা হয়েছে, এই রাস্তার মতো হয়ে যাওয়াতে, বাঁধটা নির্মাণ করাতে আর কি। অনেকটা সুন্দরই দেখা যাচ্ছে, খালের একটা পরিপূর্ণতা আসছে। আর এই মাটিগুলো ভরাটের কারণে এখন ব্রিজের সৌন্দর্যটা আর একটু বেড়ে গেল। আমি তো ভাবছি হয়তো এটা ব্রিজের মাটিগুলো হয়তো যে ব্রিজ কন্ট্রাক্ট নিয়েছে কাজ করার জন্য, হয়তো ওরা ভরাট করবে। কিন্তু এখন জানি না ওনারাই আবার কেন ভরাট করতেছেন বা কী সমঝোতা হয়েছে, এটাও আমি জানি না। তো ওনারা দেখতেছি খাল খনন যারা করতেছে ওনারাই ভরাট করে দিচ্ছে। এই হচ্ছে আপডেট বগুড়াম ভিলেজ টিভির পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ।